বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া দীর্ঘ 9 বছর ধরে দর্শকদের ভালোবাসা আর সমর্থনে নিজেকে গড়ে তুলেছেন একজন সহজ সরল সৃষ্টিশীল মানুষ হিসেবে। কিন্তু সম্প্রতি তার সঙ্গে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা, যা এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায়। রিপন মিয়া তার ফেসবুক পোস্টে জানান 2016 সাল থেকে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে আসছেন। এই সময় তিনি কখনো কারো ক্ষতি করেননি এবং সবসময় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে থেকেছেন। কিন্তু যখন মানুষের ভালোবাসা তার প্রতি আরো বাড়তে শুরু করে, তখন শুরু হয় নানা বাধা, পেজ হ্যাকের চেষ্টা, অপপ্রচার, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত। রিপন মিয়া তার পোস্টে আরও উল্লেখ করেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু তারা অনুমতি ছাড়াই আমার পরিবারকে ভিডিও করতে শুরু করেন। গড়ে মহিলা সদস্য থাকার সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে গড়ে ঢুকে যান। রিপন মিয়া বলেন, তিনি কখনো নিজের পরিবারকে প্রচারে ব্যবহার করেননি। শিক্ষাহীন সাধারণ মানুষ হিসেবে তার পরিবার ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। চাইলে আমি টিভি চ্যানেলের নাম বলতে পারতাম, কিন্তু আমি কাউকে ছোট করতে চাই না। যারা এই কাজ করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এইভাবে মানুষকে কষ্ট দিয়ে যদি টাকা আয় করেন, তাহলে সেই অর্থের মূল্য খোতাই। রিপন মিয়া বলেন, তিনি কখনো ঘৃণা ছড়াতে চান না, বরং মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান। এই ঘটনায় অনেকে সমর্থন জানিয়েছেন, তার পাশে থাকার অঙ্গীকার করে। রিপন মিয়ার পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহানুভূতি ও সমর্থনের ঢল নামে। অনেকে দোষীদের বিচার দাবি করেছেন এবং গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও প্রমাণ করেছেন, শিক্ষা নয়, সততা ও মানবিকতা মানুষকে বড় করে তোলে। সামাজিক সচেতনতা এই বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে। ভালোবাসা ছড়িয়ে দিন, ঘৃণা নয়।